বন্ধুরা, জামাই ষষ্ঠী তো এসেই গেল। এবার তড়িঘড়ি করে আয়োজনের পালা। আজকে আমি এনেছি জামাই ষষ্ঠীর সারাদিন কি কি বানাবেন, কি কি করবেন এবং কিভাবে করবেন। আজকালকার দিনে খুব ট্রেন্ড চলছে এই মাটির বাসনপত্র। আমি তাই এই মাটির বাসনপত্রর কিছুটা ছবি দিলাম, এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। তার সাথে আমাদের পুরনো ঐতিহ্য পেতলের থালা, কাঁসার থালা তো রয়েইছে। এছাড়া আপনি ব্যবহার করতে পারবেন এই সিরামিকের সাদা প্লেটগুলো। আর কলাপাতা, এটা ছাড়া কি আর হয়? আমাদের বাঙালিদের কলাপাতা, শালপাতা খুবই দরকার পড়ে। এই সাজিয়ে নিয়েছি ফলের থালা। এবার সাজিয়ে নিচ্ছি সমস্ত রকমের জামাই ষষ্ঠী পুজোর থালা। এগুলো আমাকে বলতে হবে না, সমস্ত শাশুড়িরাই জানেন। প্রথমেই একটা ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা যদি পুদিনা পাতা জলজিরার শরবত বলে দিই, পেটটা বেশ ঠান্ডা হবে। তারপর খুব একটা হালকা ব্রেকফাস্ট, তার জন্য আমি ঢাকাই পরোটা বা লুচি, আলুর দম এইগুলোই করেছি। এবার আসুন জামাই ষষ্ঠীর মহা ভুরি ভোজের জন্য কি কি বানাবেন এই থালিতে আর কিভাবে সাজাবেন। প্রথমেই বলে দিয়েছি, মাটির পাত্রগুলো এখন খুব ট্রেন্ডিং চলছে। তাই মাটির পাত্র কলার পাতার মধ্যে এইভাবে আপনি যদি সাজিয়ে নিতে পারেন, এটা পুরো রেস্টুরেন্টের মতোই লুক দেখাবে। আর দেখতেও যেমন সুন্দর, তেমন ভুরিভোজের ইচ্ছেতেও আমাদের খুব ভালো চলে আসে। এবার আসুন একে একে বলি এই থালির মধ্যে আছে কি 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 বানাবেন। প্রথমে সাদা ভাত বানিয়ে নিন একদম। তারপরে দিলাম পোলাও, গোবিন্দভোগ চালের পোলাও। এটা ছাড়া কিন্তু এই থালিটা জমে না। তার সাথে দুটো তিনটে লুচির পিস দিলাম। আর একটা লম্বা করে বেগুন ভাজা। তার সাথে আমি পোস্ত দিয়ে আলু ভাজা করেছি। আর দিয়েছি লাল শাক। লাল শাকটা রসুন দিয়ে করা, বেশ খেতে ভালো হয়, থালিতেও ভালো হয়। শুক্তো ছাড়া কি বাঙালির থালি হয়? তাই আমি শুক্তোও দিয়েছি। এরপর দিলাম ডাল ফ্রাই। ডাল ফ্রাইটা একটু মোটা মোটা হবে এবং খেতেও খুব ভালো হয়। সবথেকে জমে যাবে মটন কষা দিয়ে। তার সাথে দিয়ে দিলাম সর্ষে ইলিশ। এই সর্ষে ইলিশ জামাই ষষ্ঠীর জন্য খুবই স্পেশাল। তার সাথে রয়েছে কাতলা মাছের পেটি ভাপা। আর আমি দিয়েছি স্পেশাল একটা চিকেন, যেটা একটু শুকনো কিন্তু খেতে খুব ভালো হয়। এর সাথে রয়েছে ডাব চিংড়ি, ডাব চিংড়ি বা মালাই চিংড়ি দেবেন, পাঁপড়, তারপরে রয়েছে চাটনি। আর আমাদের বাঙালিদের মধ্যে সবথেকে সুস্বাদু জিনিস হচ্ছে এই লোভনীয় দই। মিষ্টি দই ছাড়া থালি কমপ্লিটই হয় না। আর চলুন একবার দিয়ে ফেলি যে রসগোল্লা, আর তাতে একটু কাজু কিশমিশ দিয়ে